প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি আপনাদের মাঝে একটি ঔষধি গাছের ফল নিয়ে হাজির হয়েছি। এই ফলটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ফলটি যে কী একটি উপকারী একটি ফল। আপনারা যদি যদি এই ফলটি যদি আপনারা দেখতে পাচ্ছেন, এই ফলটি অনেক উপকারী একটি ফল। আপনারা যদি জানতে পারেন যে ঔষধি গাছের ফলটি কী উপকারী, তাহলে আপনারা অবাক হয়ে যাবেন। বন্ধুরা, এই ঔষধি গাছের ফলটি আমি আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, যাদের অনেক গ্যাস্ট্রিকের সমস্যা বা গ্যাস্ট্রিকের কারণে খাবার খেতে পারেন না, আপনাদের বুক জ্বালা পোড়া করে বা গ্যাস্ট্রিকের কারণে কিন্তু আপনারা অনেক সমস্যায় পড়ে গেছেন। এই ফলটি যদি আপনারা একটানা 5 দিন সেবন করেন, প্রতিদিন 2টি করে ফল, তাহলেই আপনাদের গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয়ে যাবে। এই ঔষধি গাছের সাথে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি। এই ঔষধি গাছের নাম হচ্ছে রসবরি গাছ। এই ঔষধি গাছটিকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকে। আপনাদের অঞ্চলে ঔষধি গাছটিকে কী নামে ডেকে থাকে বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। বন্ধুরা, এই ঔষধি গাছটিকে আপনারা কোথায় পাবেন? এই ঔষধি গাছটিকে যদি আপনারা একটু ভালোভাবে খোঁজ করে দেখেন, তাহলেই কিন্তু ঔষধি গাছটিকে আপনারা বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন জঙ্গল বা কোনো সবজি ক্ষেতের আশেপাশে আপনারা ঔষধি গাছটিকে আপনারা পেয়ে যাবেন। তারপর ঔষধি গাছের এই ফলগুলো আপনারা তুলে নেবেন। তারপর আপনারা ঔষধি গাছের যদি আপনাদের বাড়ির থেকে যদি অনেক দূরে হয়ে থাকে ঔষধি গাছটিকে, তাহলে আপনারা অনেকটি ফল তুলে তাহলে আপনারা বাড়িতে ফ্রিজে নিয়ে রেখে দিবেন। তারপর আপনারা প্রতিদিন 2টি করে সেবন করবেন। আর যদি আপনার বাড়ির কাছে যদি এই গাছটি হয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা প্রতিদিন এই গাছ থেকে 2টি করে ফল ছিঁড়ে আপনারা সকালবেলায় খালি পেটে সেবন করতে পারেন। একটানা 5 দিন সেবন করবেন। 5 দিনের মধ্যে আপনাদের গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয়ে যাবে। যদি কোনো রোগী বলতে পারেন যে ঔষধি গাছের সেই ফলটি খাওয়ার পর আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা দূর হচ্ছে না, তাহলে আমরা আমাদের কবিরাজ চিকিৎসা ছেড়ে দেব। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। আমরা আপনাদের মাঝে আরও নতুন নতুন ঔষধি গাছ নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।